ঈদ মুবারক সবাই কি আছেন? সারাদিন যে কাম করি ওই কামের মতো কিন্তু আজকে সকালে কামটা আমার শুরু করা লাগছে। ঈদের দিন তারপরেও কিন্তু কাম আছে, কাম কিন্তু মনে করতে বন্ধ নয়, আমার কিন্তু ছুটিও নাই। সবারই কিন্তু ঈদের জন্য 4-5 দিন ছুটি, আমার কিন্তু একটা দিনও ছুটি নাই। শুক্রবার শনিবার যে বাড়ি কোন ওই বারেও ছুটি নাই, ঈদের দিন পর্যন্ত কিন্তু আমার ছুটি নাই। প্রতিদিন যেভাবে কাম করি ঈদের দিন আরো বেশি কাম হয় আমার। এখন কিন্তু আমি গাই ফানাই নিয়ে দুধ নিয়ে বাইর জানাম, তারপরে 8টার আগে বাইর জানাবো, তারপরে গরু আছে বান্ধা নাগো, নাদা গো সাফ করা নাগো, নিজের গোসল করা নাগো, তারপরে পরিষ্কার হয়ে তারপরে 8টার আগে সব কাম কমপ্লিট করা নাগো। তাই আজকে সকালে উঠছি, মানে কি আর করবো, খুব সকালে। আজকে ঈদের দিন আমার ফজরের নামাজটা পড়া লাগছিল। আমি আগারাতে ঘুমার সময় চিন্তা ভাবনা করছিলাম যে আজকে ফজরের নামাজটা করুন, কিন্তু জাগ না পাইনি দেখে ফজরের নামাজটা পড়া হয়নি। এই গায়ে দুধ হয় 1.5 থেকে 2 কেজি। এখন কিন্তু আমি আদিসের দুধ টানে নিয়ে যাবো, খালি নাস্তা খাওয়ার জন্য আলা দুধ দইলে হয়ে যাবো। তারপরে কিন্তু 9টা বেজে যাইতেছে, 9টার সময় কিন্তু বাইজা ভাঙা নাকবো। 9:30 থেকে বলে নামাজ না, 9টা থেকে নামাজ দান, কিন্তু তাড়াতাড়ি বাইজা নাকবো, 9টার আগেই বাইজা নাকবো। টুল ফিরে ছাড়াই কিন্তু আমি গাই ফানাইতেছি, টুল খুঁজে পাইতেছি না, ফিরেও খুঁজে পাইতেছি না। এখানে এলে যদি খুঁজে যায় মেলা সময় দরকার, এখন টুল ছাড়াই গাই ফানাইতেছি, কি আর করার, সময় নাই কিছু না। দুধ যে কথা নেও আমি নিজেও কোহাই না, খালি ফানালাম আর ফানালাম। নাস্তা খাওয়ার জন্য উত্তরতলা হইলে যাবো। এখন কিন্তু আবার খাসি যাবো করে নাকবো, আমার কিন্তু তাড়াতাড়ি আবার নামাজ ফিরে এখন নাকবো। যাই হোক আদিসের কম হবো না, আদিসের বেশি হবো দুধ, যেখানে এখানে দুধ বাছর খাওয়া লাগিয়ে। এখন আবার গোসল তুমি সাবান কাটা নাকতেছে, কি যে একটা জ্বালা। এই কতন সাবানও খুঁজে পাইলাম না, শ্যাম্পুও শেষ হয়ে গেছে। আসলে জুলুমের সময় যে হাতে কাছে কোনো জিনিস পাওয়া যায় না, এটা সত্যি। আসলে কতক্ষণ পরা এই সাবান খুঁজলাম, গরু বাছু বান্ধে থইলাম। এখন কিন্তু এই যাবার নাদা গো সাফ করা নাকি, কি যে একটা জ্বালা। মনে করেন 8টার আগে মনে করেন দিলে কাম কমপ্লিট করা যায়, 9টা বাজে যাবো, 9টা ইনি বেজে যাবো। যে চিন্তা ভাবনা কয়টা যে বাজাম নিজেও খাইতাছি না এখন পর্যন্ত। ঈদের দিন দেখছেন আমি চুক্তির কাম করতেছি, কি যে একটা জ্বালার মধ্যে আছি। এই ঈদের দিনে মনে করেন আমার ছুটি নাই, 9টার আগে বাজ জানাবো, কি যে একটা ফেরার মধ্যে আছি। এই চিন্তা ভাবনা করে মনে করেন যে কাম করা যাবে। আসলে ঈদের দিনে যদি কাম করা নাকি মাথা নষ্ট হয়ে যায় না। আর 9টার আগে বাজ জানাবো কথা এটাই, কি কাম কত কাম, কামও কিন্তু ঘুষ হইতাছে না। কি সারে কি করি না করি, নাদা গোর কিন্তু আস্তে আস্তে ফালান শেষ করে আলাইতেছি। যাই হোক বেশি নাদা গোর নাই, আর ফালান শেষ করে আলাইতেছি। 8:30 বাজে এখন গরু বাছুর বান্ধে আবার নাদা গোর সাফ করছি, সাফ করে আবার যাইতেছি গোসল করার জন্য। এখন পানি টানি তুলাম না, কল ঠাইছে পানি তুলা নাগবো, তার জন্য কিন্তু যে নদী পাড়ে গায়ে পড়ছি। মানে বাড়ির থেকে কিন্তু নদী পাড় বেশি দূরে নাই, এখানে নদী মাথায় গোসল দিয়ে আবার 8:30টার আগে জানাবো গা। নামাজ কিন্তু 9:30 না 9টার সময় নামাজ, 8:30টার আগে বাইর জানাবো। বাদ গেলে নামাজটা পড়াম, কাম শেষ। এখন কিন্তু গোসল টুসুল দিয়ে খালি আর নিজে পারাম, এখন নিজে খালি চিকচাক করুন। যাই হোক এখন গোসল দেওয়ার জন্য নদীর নামতাছি, কোলে পানি ঠাসা আমরা, পানিও কম, নদীর পানি আজকে এত একটা কমছে, 2 হাত পানি মনে হয় কমছে। সব জায়গায় কিন্তু চর বেড়ে গেছে গা। এখন পর্যন্ত কিছু খাই নেই, আমি চিন্তা করা যায় খালি কামই করলাম। গরু বাছুর বান্ধিলাম, গায়ে ফানালাম, নাদা গো সাফ করলাম। এই 8টা 9টা গরু, এই গরু কটা বান্ধিতে তো সময় নাই, আর মনে করেন নাদা গো সাফ করা নাই। যাই হোক গোসল টুসুল দিয়েছি, আর পাঞ্জাবি গায়ে দেন বাড়ি মুই যাবো। খালি আজকে ঈদের দিন, আজকে পাঞ্জাবি গায়ে দিতেছি চরের মধ্যে। যাই হোক পাঞ্জাবিটা গায়ে দেখে ভালোই লাগতেছে, পাঞ্জাবিটা কিন্তু সুন্দর আছে, আবার প্যান্ট কিন্তু নতুন মানাইতেছে আমাকে। আমি তো নিজেই ধারণা করে হারাইতেছি, এত সুন্দর দেখাতেছে। জুতাও কিন্তু কিনে নেছি 500 টাকা জুতা, 500 টাকা দিয়ে জুতা বাই দিতেছে আজকে। ইন্দাই কিন্তু কাপড় চোপড় পরে যাইতেছি, বাইর যায় কিন্তু কাপড় চোপড় পিনতে আর সময় ভাবলাম, তাই ইন্দাকে কিন্তু কাপড় চোপড় পিনতে চিন্তা রেডি হয়ে যাইতেছে একবার। ইন্দাকে যাই খালি বাইর যায় খাইয়ে তারপরে কিন্তু নামাজে যাওয়া ভাবো, এই চিন্তা ভাবনা করে মনে করেন সব কাপড় চোপড় পিন দিতেছি, গাই দিতেছি। এই জুতাগুলো দিয়েও কিন্তু মানাইতেছে, নতুন প্যান্ট, নতুন পাঞ্জাবি, নতুন জুতা, সব কিন্তু নতুন। আতর নেছি মনে করেন যে 20টা। ঈদের দিন আজকে মনে হইতেছে না, তাড়াতাড়ি যাই। যে দুধ নিলাম, বেগমদের দুধ নিলাম, নাস্তা বলে আনাবো। মা কই দিল ফোন করে যে গাই ফানাই না, হিস নাই গাই ফানাইলাম। এখন বাইর যাইতেছি, বাইর যাই আবার নামাজ টামাজ করে আইফর নাকবো। খাসি ওই বাড়ি, আব্বা আমার যে বাড়ি থাকে ওই বাড়ি খাসি, ওইটা কোরবানি দিব আজকে। আর খাওয়া দাওয়া করে আইফুম তাড়াতাড়ি, যেহেতু গরু বাছুর মা আমার ঘোরার সময় আছে। তো সবাই ভালো করে কাটান, আমি বেশি ভালো করে কাটাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি ভালো করে ঈদটা যেন আপনাদের কাটে।